আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে বিভিন্ন ভঙ্গিতে বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিভাবে আমরা নৌকা আঁকতে পারি, কিভাবে সহজভাবে আমরা নৌকা স্কেচ এবং ড্রয়িং করতে পারি, সেটা আজকের ক্লাসে আমরা শিখব। চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো, প্রথমে আমি এইচবি পেন্সিল নিলাম। এইচবি পেন্সিল নিয়ে জাস্ট আমি এখানে ধরো এটা হচ্ছে কি একটা এটা হচ্ছে দ্বীপ অথবা নদীর পাড়। হ্যাঁ, এখানে একটা নদীর পাড় রাখলাম আর উপরের দিকে একটা এরকম সোজা করে একটা নদীর পাড় রাখলাম এবং একটু উঁচু নিচু করে অনেক দূর থেকে যে গাছপালাগুলা দেখা যায় না, ওরকম কিছু গাছপালার জন্য এরকম একটু জিগজ্যাগ লাইনের মতো করে দিলাম। ঠিক আছে, এরপরে এই যে দেখো আমি এটার কাছাকাছি একটা খুব ছোট্ট করে একটা নৌকা আঁকবো। নৌকা আঁকা গত একটা ক্লাসে আমি দেখিয়েছিলাম কিভাবে তোমরা খুব সহজভাবে নৌকা আঁকতে পারো। তাহলে আমরা এই যে এরকম একদম সহজ করে একটা নৌকা আঁকছি। একদম সহজ। আচ্ছা, এখানে এখন নৌকায় যে মানুষ বসে আছে সেটার জন্য দেখো এই যে একটা জাস্ট হাফ ওভাল দিলাম, তারপর এই উপরে একটা সার্কেল দিলাম, হাফ সার্কেল দিয়ে এরকম হালকা করে জাস্ট লাইনটাকে এনে অ্যাড করে দিলাম। তারপরে ধরো আরেকটা ছোট মানুষ বসে আছে, মানে ধরো এরা বাবা ছেলে বা এই ধরনের, মানে একটা বড় মানুষ দিলাম, একটা ছোট মানুষ দিলাম। হ্যাঁ, বসে আছে। তারপর ধরো ওদের কিছু জিনিসপত্র আছে। হ্যাঁ, এখানে ধরো আরো কিছু মানুষ, একটা নৌকায় কত ধরনের মানুষ থাকতে পারে। হ্যাঁ, তাহলে তারপরে ওরও কিছু জিনিসপত্র দিলাম। আচ্ছা, এখন দেখো এই যে মানুষগুলার একটা ছায়া বোঝানোর জন্য আমি কিন্তু এখনো পর্যন্ত এইচবি পেন্সিল দিয়ে কাজ করছি। ঠিক আছে, তাহলে এই যে মানুষগুলা ছায়া বোঝানোর জন্য এই যে দেখো আমি এই মানুষটাকে উল্টা করে প্রথমে আগে ওভালটা হালকা করে, এটা যেরকম একটু ডার্ক করে দাও না, এটা একটু হালকা করে দিয়ে এই মাথার জায়গাটাকে দিলাম। সেমভাবে এই এই ছোট্ট মানুষটা, তারপরে এই যে জিনিসপত্রের জন্য এই যে এখানে আমি একটু লাইনটাকে দিলাম, তারপর এই এই যে এটার একটা ঝড়ো ছায়া পড়ছে, এভাবে করে বুঝালাম। তারপর এখানে যে আরেকটা মানুষ আছে একটু অগোছালোভাবে দিলাম, এই যে এখানে গোলটা, তারপর কি এই ছোট মানুষ, এভাবে করে আমি ছায়াটাকে তৈরি করলাম। বাকি কাজ আমি যখন কার্বনের কাজ করব তখন দিচ্ছি। এখন দেখো আমি এই যে এই নৌকাটাকে আঁকবো, এই পাশ থেকে যে নৌকাটাকে আমরা আঁকবো সেটা একটু ড্র করে নিই। সেটার জন্য আমি প্রথমে আগে একটা এই যে দেখো এই পাশ থেকে একটা খুঁটি আঁকছি। হ্যাঁ, এই খুঁটিটা এঁকে খুঁটির এই কাঁচ বরাবর আমি এই নৌকাটাকে আঁকবো। দেখো মানে আমরা পাশ থেকে নৌকাটাকে দেখতে পাচ্ছি, মানে একটু অ্যাঙ্গেল করে আছে নৌকাটা। হ্যাঁ, এভাবে করে আমি আঁকছি। এখন দেখো আমরা এই জিনিসটাকে কিভাবে, এই যে অ্যাঙ্গেলের ব্যাপারটা কিভাবে আমরা তৈরি করব। দেখো একটু আমি প্রথমে এই যে এই জায়গাটাকে দেখা যাচ্ছে না, এভাবে করে দিলাম, আর এই পাশটাকে বেশি দেখা যাচ্ছে, এই পাশটা অল্প দেখা যাচ্ছে। এভাবে করে দেওয়ার জন্য এই যে জাস্ট লাইনটাকে এনে এভাবে করে মিলিয়ে দিলাম। এখন দেখো এ পাশে যখন আমি লাইনগুলোকে যখন দিব, এই যে দেখো একটু বাইরের দিকে বের করে করে আমি এই এটা একটু বাইরের দিকে বেরিয়ে আসে। ঠিক আছে, এভাবে করে দিচ্ছি। তারপরে এবং এই জিনিসটা মাথায় রাখতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে কি, সেটা হচ্ছে লাইনগুলো দেখো, এই যে দেখো লাইনগুলো কিন্তু সমান, কিন্তু নৌকার এই যে নৌকারটা যখন আসছে তখন এটা কি এরকম অ্যাঙ্গেল করা। হ্যাঁ, এরকম অ্যাঙ্গেল করা। আর এই যে লাইনগুলো যেটা দিচ্ছি সেটা হচ্ছে যে কি সমান, এই যে এটার মতো। হ্যাঁ, আচ্ছা এটা একটু বাঁকা গেছে, আমি একটু এটাকে ঠিক করে নিই। এই যে দেখো এই লাইন যেভাবে গেছে না, সেম ভাবে যাবে, এই
একটু বাইরের দিকে বের করা থাকবে জাস্ট। হ্যাঁ, সেমভাবে পরের লাইনটাকে দিই, তাও এই যে একটু বাইরের দিকে বের করা। এভাবে করে আমি পরের যে লাইন যেগুলা সেগুলা দিয়ে ফেলি, একদম সোজা লাইন। এটাকে বাঁকা করলে কিন্তু নৌকাটাও একদম মানে এটার পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা লাইনগুলো এমনভাবে দিব যাতে এই লাইনগুলো সোজা থাকবে। এই যে এইটা যেরকম সোজা গেছে এই লাইনগুলোও সেমভাবে সোজা থাকবে। এই যে দেখো, আচ্ছা এখন আমরা এই যে নৌকার ডেপথ বোঝানোর জন্য কি করা যায়, এই যে দেখো আগে আমি এই যে নৌকার আগে জায়গাটা ধরে নিই। এই যে এটা হচ্ছে কি নৌকার, ঠিক আছে। এখন এটা ডেপথ বুঝাইতে হবে না, তাহলে এই জায়গাটা আমরা একদম সাদা কালার রেখে দিব ডেপথ বোঝানোর জন্য। ঠিক আছে, এভাবে করে আমি লাইনটাকে দিলাম। এরপরে যেটা করব সেটা হচ্ছে দেখো, জাস্ট এই জায়গাটাকে আমরা ডার্ক করে দিব। দেখছো, এই আমি কিন্তু অন্য কোনো পেন্সিল নিই নাই, আমি এইচবি পেন্সিল দিয়েই কাজ করছি। হ্যাঁ, এইচবি পেন্সিলেই ডার্কটা করছি, কারণ এখানে আমার অনেক বেশি ডার্কনেসের আমার দরকার নাই। আমি জাস্ট তোমাদেরকে ড্রয়িংটা দেখাচ্ছি। হ্যাঁ, এই ধরনের ড্রয়িংগুলো তোমরা কিভাবে করবে। ঠিক আছে, তাহলে নৌকার ভেতরের জায়গাটা হয়ে গেল। এখন আমি কি করব, এই যে দেখো এখানে ধরো এই নৌকাটা কিছু একটা ধরো ডিজাইনের মতো করে দিচ্ছি। তোমরা চেষ্টা করবে ধরো প্র্যাকটিক্যাল কোনো একটা নৌকা, যে নৌকাটা ধরো তোমার ছবিতে দেখছো অথবা তোমরা সচক্ষে কোথাও বেড়াতে গেছো সেখানে দেখছো, ছবিটা তুলে নিয়ে এভাবে করে চাইলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নৌকা আঁকা বা যে কোনো জিনিসপত্র এই যেভাবে ছবি তুলে নিয়ে আসবা। এসে যদি বাইরে যদি তোমাদের আউটডোর ক্লাস বা আউটডোরে যাতে কাজ করার যদি স্কোপ না থাকে সেক্ষেত্রে বলছি, আর যদি আউটডোরে যদি কাজ করার স্কোপ থাকে তাহলে দেখে দেখে এভাবে আঁকার চেষ্টা করবে। হ্যাঁ, তো আজকে তো আমি তোমাদেরকে টেকনিকটা শিখিয়ে দিলাম কিভাবে তোমরা এই ধরনের জিনিসপত্রগুলো আঁকবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। হ্যাঁ, তারপর এই জায়গাটাকে এখন জাস্ট কিছু লাইন দিয়ে দিয়ে জায়গাটাকে ফিল আপ করলাম। এখন এটা কোথায় একটা ধরো খুঁটিতে বাঁধা আছে, তাই না? তাহলে আমি জাস্ট এই যে দেখো খুঁটির জায়গাটাকে কি করলাম, এই দেখো কত সহজ। এখন আমি কি করব, এই জায়গাটাকে আমি আলো রাখবো এই সাইডে একটু ডার্ক করে দিচ্ছি। এখন আমি হাতে কিছু কার্বন নিচ্ছি। দেখো হাতে কিছু কার্বন নিয়ে প্রথমে আগে এই জায়গাটাকে দিই, তারপরে হচ্ছে এই যে নৌকার যে জায়গা, যেটা দেখো এই যে নৌকার ছায়াটাকে বোঝানোর জন্য আমরা এই যে দেখো এটা কি নৌকার ছায়া বোঝাচ্ছি, যে পানিতে নৌকার ছায়া পড়ছে। তারপর এই যে পানির জন্য এই আশপাশ থেকে একটু ডার্ক করে দিচ্ছি। তারপর ধরো এই যে খুঁটির ছায়া পড়ছে, হ্যাঁ এই যে খুঁটির ছায়াটা তৈরি করি। তারপরে এই যে এখানে একটু ডার্কনেস নিয়ে আসি। এভাবে আমরা কি করব, আমরা খুব সহজে আমাদের শেডিংয়ের কাজটা হয়ে যাবে। তারপর এখানে আমার অনেক বেশি ডার্কনেসের দরকার নেই, হাতে যতটুকু আছে সেটা দিয়েই দেখো এই আমি
এই নৌকার একটা ছায়া তৈরি করছি। হ্যাঁ, এটা একটু সামান্য ডার্কনেস লাগবে এই যে এই জায়গাটাতে। ঠিক আছে, তারপর ধরো এই পাশে একটা দ্বীপের মতো করে দিচ্ছি। এদিকে জায়গাগুলোকে একটু জাস্ট হাতে যা আছে, হ্যাঁ, এইভাবে আশপাশ থেকে করে দিলাম। এখন এই যে এই জায়গাটা অনেক দূর থেকে ধরো গাছপালাগুলা দেখা যাচ্ছে, বোঝানোর জন্য আমি এভাবে করে শেডিংটা করলাম। হ্যাঁ, এই যে মানুষগুলো আমি একটু করাতে মানুষগুলো কি হয়ে গেল, এগুলাকে আবার একটু দিতে হবে। ঠিক আছে, এটুকু নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে করলাম। আচ্ছা, এখানে আমরা একটু এই যে এই জায়গাটাকে একটু ডার্ক করি। এই যে এখানে এই যে পাটাতন যেগুলা বা বসার যে জায়গা যেগুলা, সেগুলোকে একটু হাইলাইট করার জন্য এই জায়গাটাকে একটু ডার্ক করব। ঠিক আছে, আশা করি তোমরা ক্লাসটা করে বুঝতে পেরেছো কিভাবে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নৌকা ড্রয়িং করতে পারি। ভিডিওটি যদি তোমাদের কোনো কাজে এসে থাকে, তোমরা যদি এটা থেকে কিছু শিখতে পারো, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখো, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। ভালো থেকো।